ঠিক আছে? তো তাই তোদেরকে বলছি যে প্লিজ একটু ভালো করে শোন, আর কোয়ারিজ গুলো চ্যাট বক্সে রাখ, আর নিজেদের মাইক্রোফোন গুলো একটু মিউট রাখ। সঞ্চিতা রয়, মাইক্রোফোন মিউট কর। তুমি বললে আমি শুরু করবো। অজয়, সঞ্চিতা একটু মাইক্রোফোনটা মিউট কর প্লিজ। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, শুরু করো। ওকে, তো আমরা প্রথম কথা বলছি নবান্ন স্কলারশিপটা নিয়ে। প্রথমে তোদেরকে বলে দিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, মানে কি ক্রাইটেরিয়া থাকলে তোরা অ্যাপ্লাই করতে পারবি। তার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে তোকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নেক্সট হচ্ছে যে বোর্ড থেকে তোরা এইচএস পাস করেছিস, দ্যাট শুড বি আ রেকগনাইজড বোর্ড, সেটা একটা রেকগনাইজড বোর্ড হতে হবে। এইচএস এ তোদের 60% মার্কস থাকতে হবে। আর অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট স্কলারশিপ, if you are receiving any other central government or state government scholarship, you will not be eligible for the chief minister relief fund scholarship. অন্য কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট স্কলারশিপ থাকলে অ্যাপ্লাই করতে পারবি না। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 60,000 টাকার বেশি হবে না, 60,000 এর বেশি হবে না। দ্যাট মিনস তোর পার মান্থ ফ্যামিলি ইনকাম 5,000 এর বেশি হবে না। এবার তোদের দেখিয়ে দিই যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এটাতে অ্যাপ্লাই করার জন্য। এই অ্যাপ্লিকেশনটার কোনো লাস্ট ডেট থাকে না, সেই জন্য যারা এটাতে কোনো কাস্ট বার নেই। So both general and reserved category students can apply for this scholarship, and it doesn't have a deadline for application. তো কেউ যদি এরকম থাকিস যে এই ক্রাইটেরিয়া গুলো মিট করছিস, এইচএসএ 60%, ফ্যামিলি ইনকাম পার মান্থ 5,000 এর মধ্যে, অথচ সে কোনো রকম স্কলারশিপ পাচ্ছিস না, এটাতে এখনো তোরা অ্যাপ্লাই করতে পারবি। তোদের এই 3 বছরের টেনিয়ারের যে কোনো সময় তোরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবি। এটার একটা ফর্ম আছে, বেটার হয় ওই ফর্মটা দিয়ে তোরা অ্যাপ্লাই কর। সো দেয়ার ইজ আ ফর্ম, ইট উড বি বেটার টু অ্যাপ্লাই থ্রু দ্যাট ফর্ম, বাট ইফ ইউ কান্ট অ্যাক্সেস দ্যাট ফর্ম, আমরা ফর্মটা শেয়ার করব, সুতরাং তোদের অ্যাক্সেস না করতে পারার কোনো কথা নয়। ইন দ্যাট কেস ইউ ক্যান অ্যাপ্লাই ইন আ প্লেন পেপার। তোরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখতে পারিস। তোদের যেগুলো লাগবে সেটা হচ্ছে, এখন যেহেতু তোরা ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে তো তোদের পরীক্ষা হয়নি, ফার্স্ট সেমিস্টারটা পেরিয়ে গেছিস, সুতরাং তোদের এইচএস এর মাধ্যমিকের মানে 10th স্ট্যান্ডার্ডের তোদের মার্কশিট, অ্যাডমিট কার্ড, 12th এর মার্কশিট অ্যান্ড অ্যাডমিট কার্ড, অ্যান্ড ফার্স্ট সেমিস্টার মার্কশিট অ্যান্ড অ্যাডমিট কার্ড, এই 3টে সেট জেরক্স, অ্যাটেস্টেড কপি। কলেজের যেটা তোরা যখন তোদের তো অ্যাডমিশন নিতে হয় প্রতিটা সেমিস্টারে, সেই সেমিস্টারের ফিস কপি অ্যাডমিশনের। আচ্ছা, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট অ্যাটেস্টেড। আর এখানে একটা সেলফ ডিক্লারেশন থাকে যে তুই অন্য কোনো স্কলারশিপ পাচ্ছিস না। and you will need the photocopy of the first page of your bank passbook. তোদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে তোদের নিজেদের নামে, এবং সেটার ফার্স্ট পেজটার ফটোকপি করতে হবে, যেখানে পরিষ্কারভাবে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডার, এই 3টে জিনিস দেখা যায়। এই 3টে জিনিস দেখা না গেলে টাকা ট্রান্সফার করা কিন্তু মুশকিল হবে, ভুলভাল হয়ে যাবে। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডারের নেম, এই 3টে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 3টে যতক্ষণ না পরিষ্কার করে দেখা যায় ততক্ষণ কিন্তু সেই ফটোকপিটা অ্যাকসেপ্টেড হবে না। এবার আমরা মুভ করছি ফর্মটাই। এটা হচ্ছে ফর্মটা, সরি ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ফর্মটা। আবারও লেখা আছে দেখ 60% নাম্বার লাগবে কলেজে ভর্তি হলে, আর
বাৎসরিক আয় 60,000 টাকার কম। ওকে, এবার যেটা ফর্মটা, এইটা হচ্ছে ফর্মটা, এটা তোদের প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট নিয়ে এখানে ছবি লাগাবি, নিজের সমস্ত ডিটেলস দিবি, and then you have the self declaration where you are stating that for your current academic session 2020-2021 20-21 একাডেমিক সেশনে তোরা অন্য কোনো স্কলারশিপ পাচ্ছিস না। যদি না পাস তবেই এটাতে অ্যাপ্লাই করতে পারবি। এই সেলফ ডিক্লারেশনটা তোকে দিতে হবে, দিয়ে তোকে এটা প্রিন্সিপাল ম্যামের থেকে সাইন করাতে হবে। আর এখানে একটা এমএল এর রেকমেন্ডেশন দরকার হয়। এমএল এর রেকমেন্ডেশনে লেখা থাকে পার্মানেন্ট রেসিডেন্ট, তোর অ্যাড্রেসটা লেখা থাকবে আর তোর ফ্যামিলি ইনকামটা লেখা থাকবে। এটা এমএল এ সাইন করে সিল করে দেবেন। এরপরে এটাকে কলেজে জমা দিতে হবে। কলেজ থেকে এটাকে ভেরিফাই করে দিলে, প্রিন্সিপাল ম্যামের সিগনেচারটা হয়ে গেলে, এই যে সমস্ত ডকুমেন্ট যেটা তোদেরকে একটু আগে আমি দেখালাম, এই ডকুমেন্টগুলো দিয়ে, এখানেও এই ফর্মটার মধ্যে অবশ্য প্রথমেই লিস্টটা দেয়া আছে, এই ডকুমেন্টগুলো দিয়ে তোদেরকে নবান্নতে অফিসে যেতে হবে। এটা নবান্নতে গিয়ে ফিজিক্যালি জমা দিতে হবে, নিজেদের হাতে করে জমা দিতে হবে। এটা বাই পোস্টও পাঠাতে পারিস, কিন্তু পোস্টে যেতে গিয়ে যদি সেটা না পৌঁছয়, সেটার দায়িত্ব কিন্তু অন্য কেউ নেবেন না। সুতরাং বেটার হয় তোরা নিজেরা বা গার্জিয়ানের হাত দিয়ে এটাকে পাঠা। ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, এখানে কাস্ট কোনো প্রবলেম নয়। জেনারেল আর রিজার্ভড ক্যাটাগরি both can apply. Marks in HS should be 60% or more, and the family income should be less than 5,000 rupees per month. এই অবধি আশা করি কারোর কোনো প্রশ্ন নেই। কেউ যদি অ্যাপ্লাই করার থাকে অ্যাপ্লাই করে দিবি। এটা যত তাড়াতাড়ি পারবি এটা অ্যাপ্লাই করবি, প্রিন্ট আউট নিয়ে কলেজে এসে দেখা করবি। অজয়। Okay. So I am going to talk about Swami Vivekananda scholarship. So basically I don't know তোরা কেউ কি অ্যাপ্লাই করেছিস, এর মধ্যে কেউ আছিস যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অলরেডি পাচ্ছিস? কারণ তোরা, আমার যতদূর ধারণা তোরা থার্ড সেমিস্টার সবাই, সুতরাং হয়তো অনেকেই তোরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছিস। আর তাদের ক্ষেত্রে স্কিম ইজ ইউ হ্যাভ টু রিনিউ ইট। আর রিনিউ কন্ডিশন হচ্ছে জেনারেলি তোদের হচ্ছে 60% মার্কস ইচ সেমিস্টারে লাগবে। এটা হচ্ছে যে রিনিউয়ালের কন্ডিশন। আর জেনারেলি যদি কেউ ফ্রেশ অ্যাপ্লাই করতে চাস, কিছু কন্ডিশন আছে। ফার্স্ট থিং ইজ হু ক্যান অ্যাপ্লাই। সবাই এখানে অ্যাপ্লাই করতে পারিস, মানে if you belongs to general category or SC ST, anyone can apply here. Particularly যারা মাইনরিটি কমিউনিটির মধ্যে থেকে আছি, so there are separate thing like ঐক্যশ্রী where they can apply, but for this in Swami Vivekananda scholarship everyone can apply, but there are some conditions. It is basically a merit cum means scholarship. That means you have to have some percentage in your qualifying examination. সো যারা ইউজি পড়ছিস, ইউজির নতুন অ্যাপ্লাইয়ের জন্য এটা বেসিক্যালি কোয়ালিফাইং মার্কস যেটা, সেটা হচ্ছে 75% মার্ক তোর এইচএস লেভেলে লাগবে। আর যারা ভবিষ্যতে পরে পিজি লেভেলে যেতে চাইছিস, তো যারা পিজি লেভেলে যেতে চাইছিস তাদের জন্য ইউজি লেভেলে 53% মার্কস হলেই সাফিসিয়েন্ট। আর ইভেন যারা কন্যাশ্রী পেয়েছিস, কন্যাশ্রীর জন্য এই মার্কসটা আরেকটু কম। অজয়, তুমি কি স্ক্রিন শেয়ার করছো? করে দিচ্ছি একবার। স্ক্রিন শেয়ার করো, ওরা হ্যাঁ বেটার হবে, হ্যাঁ বেটার হবে। সাথে সাথে অ্যাডমিট করতে হচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি an overview of Swami Vivekananda scholarship. This is from West Bengal government. So as you can see, the qualifying marks is 75% in HS level for your UG scholarship, and for PG scholarship this is 53%. And if you have K3, if you are K3 applicant, then this qualifying marks is only 45,000, and these are the per month you can get if you are from
arts or commerce stream, you can get 1000 rupees per month, or if you belongs to this science stream in UG level, you can get 1500 per month, and in the PG level the amount becomes 2000 and 2500 respectively. So অজয়, তোমাকে আরেকবার ইন্টারাপ্ট করছি। হ্যাঁ বলো। তুমি একটু সঞ্চিতা রায়কে মিউট করে দাও না, ও বোধহয় মিউট করতে পারছে না। তুমি আচ্ছা, মিউট করতে পারবে, একটু মিউট করে দাও। হ্যাঁ করে দিয়েছি। আচ্ছা, so these are the qualifying marks you have to apply in this scheme. So what are the basic requirements যেটা থাকলে তোরা অ্যাপ্লাই করতে পারবি, সেটা হচ্ছে the first condition আমি যেটাই বলে দিলাম মার্কসের ব্যাপারটা। The second one is very important, is the upper bound of your family income should be 2,50,000. That means it is approximately 20,000 per month. So if your family income is less than or equal to 2,50,000, then you can apply in this scheme. So, and for this application you have to have a bank account, or if you don't have, you just go to a bank and just make a bank account. So for application purpose you need to have the bank account book. Actually you need to have the scanned copy of the first page. So I'll go through those requirements, documents which you need to have to upload in the website. I'll go little later, but before that I just tell you the scope of this scheme. So the first point is, I am telling again that you need to have 75% marks in your HS examination, and if you are going to get it in PG, then you have to have 53% marks in your UG course. So, and if you belongs to the renewal type, that means you have to renew your this scholarship, you have to have 60% in your semester exam. So if you get 60%, then you can only renew your scheme or scholarship. So these are the criteria you need to satisfy or for applying this scholarship. So these are the tabular form for eligibility criteria and scholarship rate. So I have discussed these things. And regarding documents, I must say, so regarding documents you need to have something, that is your mark sheets. Your mark sheet of madhyamik examination and HS examination, you need to have scanned copy of both of them, both sides. Your admission receipt, your income certificate, your domicile certificate, that means your Aadhaar ID or voter ID or ration ID, or if you don't have any of them, you need to have a certificate from some concerned authority. And the last thing which I have told you earlier, that scanned copy of your bank passbook, basically the first page of your bank passbook, এটা তোদের লাগবে। ওই ফার্স্ট পেজে যেটা থাকে, যেটা বেসিক্যালি সেটা হচ্ছে তোদের নাম, ঠিকানা, দ্য অ্যাকাউন্ট নাম্বার অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড দ্য কনসার্ন আইএফএসসি কোড, ব্যাংকের যেটা আইএফএসসি কোড থাকে সেটা প্রথম পেজে থাকে। মেবি সাম ব্যাংকের তোদের ছবিও থাকতে পারে। তো দিস স্ক্যান্ড কপি, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোদের ইনকাম সার্টিফিকেট। অ্যান্ড এই ইনকাম সার্টিফিকেটের একটা কপি ইজ অলরেডি দেয়ার ইন দ্য ওয়েবসাইট। This is the model pro forma of the income certificate. You need to have this first fill it up and then go to some concerned gazetted group A officer and just attestate it. This is only for those whose parents or guardian they are non-salaried. That means they have some business or some professional like that. And if your guardian are salaried, if your guardian এখন সব জয়েন করছে ও আচ্ছা, then you need to have, তোমার বলা শেষ হওয়ার 2 মিনিট আগে অবধিও দেখবে সবাই জয়েন করছে। আমি তাই জন্য আটকে যাচ্ছি বারবার। Then you need to have the salary certificate from the concerned authority. So I am repeating again, if your parents or guardian they are like businessman or some professional, then you need to fill up this form and go to some gazetted group A officer and attestate this, and you have to upload this in the portal. But if your parents are salaried, then you need to have the salary certificate from the appropriate authority. তাহলে এই জিনিসটা তোদেরকে লাগছে। আর যে ডকুমেন্টসগুলো একটু আগে বললাম, এটা ছাড়া আর যে 4টে ডকুমেন্টস, বেসিক্যালি এইগুলো সমস্তটা ইউ নিড টু
ফার্স্ট স্ক্যান দোজ ডকুমেন্টস বোথ সাইড, অ্যান্ড একটা জিনিস মাথায় রাখতে হবে, স্ক্যান ইউ শুড স্ক্যান ইট ইন পিডিএফ ফরম্যাট, আর যেটা সাইজ হবে দ্যাট মাস্ট বি 400 কেবির মধ্যে, উইদিন 400 কেবি। এটা তোদেরকে করতে হবে বা শিখে নিতে হবে, বা আশা করি তোরা শিখেছিস। তো সুতরাং এটা করে তবে তুই রেডি থাক এগুলো নিয়ে রেডি। এবার যেটা যেদিন এই পোর্টাল ওপেন হবে, অ্যাকচুয়ালি এই পোর্টালটা এখনও কিছু মেনটেন্সের জন্য বন্ধ রয়েছে, তো একদিন বা দুদিন পরে এই পোর্টালটা ওপেন হয়ে গেলে তোরা যারা যারা অ্যাপ্লাই করতে চাস তারা অ্যাপ্লাই করতে পারবি। তো জেনারেলি আমি যতদূর দেখেছিলাম এরা এরা ফর দ্য ফ্রেশ ইয়ার, মানে যারা কারেন্ট ইয়ারে যারা পাস করছে তাদেরকে, এবং যারা প্রিভিয়াস ইয়ার মানে সাপোজ 2000 এখন 2020, তো 2019-এ যারা ভর্তি হতে পারেনি বা অ্যাপ্লাই করেনি তাদেরকেও সেই সুযোগটা দেয়, তার আগে হলে জেনারেলি পাওয়া যায় না। আর আবার বলছি, যারা অলরেডি পেয়েছিস বা পাচ্ছিস তারা if you want you can renew this, subject to you need to have 60% in your semester, মানে এটাকে তোকে ধরে রাখতে হবে 60% মার্কস সেমিস্টারে, তবেই তুই এটা মানে কন্টিনিউয়াস রিনিউ করতে পারবি, এবং কন্টিনিউয়াস রিনিউ তুই আপ টু করে যেতে পারবি আপ টু তোদের পিএইচডি লেভেল অবধি। মানে পিএইচডি লেভেলেও তোরা এই জিনিসটাকে চালিয়ে যেতে পারবি, তবে পিএইচডি লেভেলে এই কন্ডিশনগুলো অনেকটাই লেস স্ট্রিক্ট, মানে তোদের ওই ইনকাম যে ক্রাইটেরিয়াটা সেটা আর পিএইচডি লেভেলে আর থাকবে না অবভিয়াসলি। তো এটাই হচ্ছে ব্যাপার। ওয়েবসাইটটা তোরা দরকার হলে নোট করে নে। ওয়েবসাইটটা বেসিক্যালি হচ্ছে svmcm.wbhed.gov.in, এইটা হচ্ছে ওয়েবসাইট। এখানে তোরা গেলে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলে পুরো আমি যেগুলো বললাম you will get all the details there. There are download button, you can download that income certificate from here and get it filled and then go to some gazetted officer, rupee officer and attested that. এখানে যে ইউজার ম্যানুয়াল ইভেন তোদের দেওয়া রয়েছে, মানে অ্যাপ্লাই করতে গেলে ইচ অ্যান্ড এভরি স্টেপ তোদের অ্যাপ্লিকেশানে কী কী হবে, দ্যাট ইউজার ম্যানুয়াল ইজ অলরেডি গিভেন। এই যে একটা 28 পেজের একটা পিডিএফ এখানে অলরেডি দেওয়া রয়েছে, এবং ইচ অ্যান্ড এভরি স্টেপ এখানে দেওয়া রয়েছে। তোরা এটা দেখে নিয়ে তোরা একবার দেখে নিস, একবার দিয়ে দেখে নিলে সুবিধা হবে অ্যাপ্লাই করতে গেলে, যখন ফর্ম ফিল আপ করবি সুবিধা হবে যে কী কী ডকুমেন্টস বা কী কী পয়েন্টস তোদের লাগবে, তোরা সেগুলো হাতের কাছে নিয়ে বসে ফর্মটা ফিল আপ করতে পারবি। তো এটা হলো বেসিক্যালি এই ওয়েবসাইট যেটা বললাম, এটা তোরা আরও ভালো করে মাথায় রাখিস। তো একদিন বা দুদিন পরে এটা আশা করি ওপেন হয়ে যাবে, কারণ এটা ফ্রেশ অ্যাপ্লিকেশন, এখানে পরিষ্কার লেখা আছে 7/10/2020, আর রিনিউয়াল হয়তো চলছে। রিনিউয়াল যারা করতে চাস তারা ইউ ক্যান চেক দিস ওয়েবসাইট ফর রিনিউয়াল। আর ফ্রেশ অ্যাপ্লাই করতে চাইলে এখন এই মুহূর্তে আমি দেখিয়ে দিচ্ছি, ওদের ওয়েবসাইট ইজ আন্ডার মেনটেনেন্স, বন্ধ রয়েছে। একদিন বা দুদিন পর এটা আশা করি চালু হয়ে যাবে। তো এটাই হলো মোটামুটি ব্যাপার। এগুলো হচ্ছে স্কলারশিপের সমস্ত অ্যামাউন্ট যা রয়েছে, এখানে টেবুলার ফর্মে রয়েছে, সবটাই আমি আই হ্যাভ ডিসকাসড অল অফ দেম। তো এখানে বেসিক্যালি যে সিলেকশনটা হয় সেটা হচ্ছে মেরিট অনুযায়ী, যে সিলেকশনটা হয় সেটা মেরিট অনুযায়ী হয়, সেটা এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে ইউজি লেভেলে কীভাবে ওরা সিলেক্ট করে। সেটা হচ্ছে তোদের এইচএস লেভেলে ইউ হ্যাভ টু হ্যাভ 75% মার্কস, এটা তোদেরকে থাকতে হবে, তবেই তোরা সিলেকশন প্রসিডিওরের মধ্যে আসবি। সো দ্যাটস ইট, এটাই আমার মোটামুটি বলার ছিল। তো আমি এই যে লিঙ্কটা, যেটা ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বল বল। স্যার বলছি আমার একটু নবান্ন স্কলারশিপটা নিয়ে কিছু কথা বলার ছিল। নবান্ন স্কলারশিপ নিয়ে বলবি, বল। তোরা সেমন্তী ম্যাডাম তোদেরকে অ্যান্সার দেবে, বল সেমন্তী। স্যার ম্যাম বলছিলাম, আমি আগের বার ওটা সাবমিট করেছিলাম নবান্নতে গিয়েই, তো আমি এখনো কোনো রেসপন্স পাইনি ওখান থেকে। দেখ, এটা না পুরোটা ওরা ওদের এন্ড থেকে করে, ওরা কিন্তু কলেজের সাথে কোনোভাবে কমিউনিকেট করে না। তুই যেটা করতে পারিস ওখানে গিয়ে আরেকবার খোঁজ নিতে পারিস, কারণ ওরা আমাদেরকে কিচ্ছু জানায় না। আমাদের তরফ থেকে শুধু ওইটুকু ভেরিফিকেশন করে দিয়ে দেওয়া, বাকি স্কলারশিপগুলো যেরকম আমরা কলেজের দিক থেকে ট্র্যাক করতে পারি, নবান্ন স্কলারশিপটা আমরা পারি না। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এই স্কলারশিপটা তোরা যখন ফিল আপ করবি, এখানে আলটিমেটলি ফিল আপ করার পর তোদেরকে কিছু নিশ্চিতভাবে ফর্ম জেনারেট হবে, এবং সেগুলো অবভিয়াসলি তোদেরকে প্রিন্সিপাল ম্যাডামকে দিয়ে সাইন করাতে হবে। সাইন করিয়ে যেটা পরের স্টেপ সেটা তোকে কমপ্লিট করতে হবে। তো
এটাই ছিল মোটামুটি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। তো এরপর বোধহয় অতনুদা আরেকটা স্কলারশিপ বলবো তোদেরকে। অজয় এর আরেকটা প্রশ্ন করেছে হ্যাঁ, যে বলো। শুধুমাত্র ফার্স্ট সেমের রেজাল্টে 60% হলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হবে? ইচ অ্যান্ড এভরি সেমিস্টারে থাকলে তবে তোরা রিনিউ করতে পারবি। অ্যাপ্লিকেশনের জন্য ওদের বোধহয় এইচএস ও 75% for ম্যান্ডেটরি application না? for application 75% marks in HS is mandatory. Okay. আচ্ছা, আর হচ্ছে ঐক্যশ্রী করলে তো এটা করতে পারবে না, যে ঐক্যশ্রী পাচ্ছে সে না, তো এটা করতে পাবে পারবে, না। মানে একটা নিতে পারবে, যেহেতু হ্যাঁ, যে দুটোই কোনো একটা গভর্নমেন্ট, নিতে পারবে। হ্যাঁ, both are them are government scholarship, তাহলে তোরা একটাকেই যে কোনো একটাকে অ্যাভেল করতে পারিস। ম্যাম রিনিউ করতে কত পার্সেন্ট লাগবে? 60%। ম্যাম ঐক্যশ্রীও কি রিনিউ করতে হয়? পিয়া কি বললি শুনতে পেলাম না আমরা, কথা কেটে গেল। পিয়া চ্যাটে লিখে দে, ম্যাম। বেটার হয় চ্যাটে লিখে দে, আমরা আনসার দিয়ে দিচ্ছি। অজয়, ঐক্যশ্রী কি পার ইয়ার রিনিউয়ালের ব্যাপার আছে? ঐক্যশ্রী পার ইয়ার রিনিউয়ালের ব্যাপার আমি দেখতে পাইনি, নেই। এখানে দেখ, এখানে অনেক রকম ব্যাপার আছে। এদের স্কলারশিপটার মানে জিনিসটা একটু আলাদা। এরা অ্যাডমিশন ফি, টিউশন ফি থেকে শুরু করে মেনটেনেন্স অ্যালাওয়েন্স, এরা অনেক রকম জিনিস এরা দেয় আর কি। তো এটা কি ঐক্যশ্রী? তাই তো বলতে হবে। একদমই তাই তো, মাইনরিটি, তাই তো ঐক্যশ্রী এটা। ঐক্যশ্রী এটা। এটা যেটা বেসিক্যালি ছিল, এটা কিন্তু একটা সুবিধা আছে, যেটা হচ্ছে 50% মার্কস এইচএসে, সেটা একটা সুবিধা রয়েছে। আচ্ছা, স্যাংশন, নোডাল, কন্ডিশন, 50% মার্কস ইন দ্য প্রিভিয়াস ইয়ার এক্সামিনেশন। 50% দরকার এখানে রিনিউয়ালের জন্য, যারা রিনিউ করতে চাইছে। আর স্যার এটা নতুন করে অ্যাপ্লাই করার জন্য? হ্যাঁ, বল আরেকবার বল। স্যার যারা নতুন করে এই যে এরা একসাথে কথা একজন বলতে শুরু করলেই একজন সবাই কথা একজন বলবে, বললে ওই জন্য আরেকজন চুপ বলছি করে যা। বারবার চ্যাটে লেখ, বারবার বলছি চ্যাটে লেখ। অজয়, এদের দেখো, পিয়া বলছে যে ওদের তো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়নি, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সেটাই আছে। এটা এক্স্যাক্টলি কি হবে এটা খুব বলা মুশকিল এখন অবধি। কিন্তু রিনিউয়াল করতে হলে আপাতত ওদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিয়ে হ্যাঁ, রিনিউয়াল করে একদম দিতে একদম হবে, তাই একদম না? একদম অ্যাকচুয়ালি হ্যাঁ, গভর্নমেন্ট তোরা এই ডিসিশনটা সবাই নেবে। জানে তোদের। হুম। হুম 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 সুতরাং রিনিউ করে দিতে কোনো অসুবিধা নেই, গভর্নমেন্ট নিশ্চিতভাবে প্রপার কোনো স্টেপ নেবে, তাদের কোনো সমস্যা কিছু হবে না। তাহলে ফার্স্ট সেমের রেজাল্ট দিয়ে রিনিউ করে নি। একদম 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 তাই। রিনিউ করে নে। খাদিজা, তুই কি বলছিলি একটু চ্যাটে বল। খাদিজা, চ্যাটে বল। ম্যাম যারা ঐক্যশ্রী নতুন করে করবে তাদের কি কি কন্ডিশন থাকবে? 50% মার্কস লাগছে এখানে। আর অ্যানুয়াল ইনকাম যেটা, সেটা এখানে যতদূর ধারণা 2 লাখ ছিল, 2 লাখ রুপিস, ঠিক আছে, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 2 লাখ টাকা। আর বাকিগুলো মোটামুটি স্যাটিসফাইড, তোদের ওয়েস্ট বেঙ্গল ডোমিসিল হতে হবে, এখানে তো কোনো ভোটার কার্ড বা কিছু এগুলো লাগবে। আচ্ছা, স্টুডেন্ট স্টাডিং ইন ইনস্টিটিউট আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, এগুলোর কোনো আপাতত বলার মানে হয় না। তো এটা হচ্ছে পোস্ট মেট্রিক স্কলারশিপ, এই কন্ডিশনগুলো লাগছে। আচ্ছা অজয়, পোস্ট এখানে মেট্রিক একটু একটু দাঁড়া, তোরা একটু প্লিজ চ্যাটে লেখ, আনমিউট করিস না, চ্যাটে লেখ। কন্যাশ্রী নিয়ে কোনো প্রশ্ন করে লাভ নেই, কন্যাশ্রী নিয়ে আমাদের কাছে কোনো নোটিফিকেশন নেই, আমরা কিচ্ছু বলতে পারবো না। কন্যাশ্রী নিয়ে যখন আমাদের কাছে নোটিফিকেশন আসবে আমরা তোদের জানাবো। আচ্ছা অজয়, এখানে আরেকজন প্রশ্ন করছে, ওর নাম আমি জানি না, ও পরশমণি আইডি দিয়ে ঢুকেছে। ঠিক আছে। ও ফার্স্ট সেমিস্টারে 75% পেয়েছে, আচ্ছা। এবার ও ঐক্যশ্রী পায়, ও কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পারবে? সম্ভবত পারবে না, জানো তো? না একদমই না, আর না। আর রিনিউ করতে পারে, ওটা একদম প্রথমে করতে হতো, হ্যাঁ একদম ঢোকার সময়। এখন আর পারবি না, কারণ অ্যাপ্লিকেশনে লিখতেই হবে ওদেরকে যে ওরা অন্য কোনো স্কলারশিপ পায় কিনা। সেক্ষেত্রে যদিও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মার্কসটা বেশি, 75%। স্কলারশিপের মার্কস বেশি, আবার তোমার টাকার অ্যামাউন্টটাও বেশি স্বামী বিবেকানন্দতে, কিন্তু অলরেডি যেহেতু ঐক্যশ্রী পাচ্ছে তাই ওটা পারবে না।
ঐক্যশ্রী রিনিউ চলছে, পোর্টাল ওপেন আছে, পোর্টালে ঢোক, পোর্টালে চেষ্টা কর, হ্যাঁ রিনিউ করে ফেলতে পারবি। হ্যাঁ দেখবি পোর্টাল অনলাইন ওপেন রয়েছে, পোর্টাল এখানে ওপেন দেখ। আছে, হ্যাঁ হ্যাঁ নিউ পোর্টালটা রেজিস্ট্রেশন। দেখিয়ে দাও অজয়। হ্যাঁ এই তো এই দেখে নে নিউ রেজিস্ট্রেশন, কারা। বা তোর এটা যদি আগের পেজে যাস সেখানে রিনিউরও অপশন পেয়ে যাবি, দেখবি তারা দেখিয়ে দিচ্ছে। ম্যাম এই দেখ রিনিউ অ্যাপ্লিকেশন কারা 2022। বলেছি না, এক মিনিট চ্যাটে লিখবি। এক মিনিট। হুম, হ্যাঁ বলো অজয় এই বলো। দেখ রিনিউয়াল অ্যাপ্লিকেশন রয়েছে 2020-21। এই এখানে যারা রিনিউ করতে চাস তারা এখানে ক্লিক করবি, যারা নিউ রেজিস্ট্রেশন করতে চাস তারা এখানে ক্লিক করবি। এখানেও একই রকম একটা তুই ওই যদি ইউজার ম্যানুয়াল চাস সেটা এখানে রয়েছে, 14 পাতার একটা ইউজার ম্যানুয়াল, তোরা সেটাকে ডাউনলোড করে নিতে পারিস, দেখতে পারিস কি কি স্টেপ বা নাকি কি কি তোদের ডকুমেন্টস বা নাকি লাগবে সেগুলো এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে। তোরা এই ইউজার ম্যানুয়ালটা এখানে এই ওয়েবসাইটে এখানে পেয়ে যাবি। আচ্ছা স্কিম গাইডলাইন্সের আন্ডারেই পেয়ে যাবি। আচ্ছা আর যারা নিউ রেজিস্ট্রেশন এইখানে, আর যারা রিনিউ করবি তারা এইখানে, ঠিক আছে। ওদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্যামিলি ইনকাম কত পার মান্থ? পার মান্থ নয়, মানে পার অ্যানাম দেওয়া রয়েছে Annual? 2,50,000। অ্যানুয়াল ঐশ্বর্য ঐশ্বর জিলা, ঠিক আছে যাই। বুঝতে পারছি না কি নাম। তোর কোয়েশ্চেনের আনসার হচ্ছে 2.5 লাখ পার অ্যানাম। তুই K3 নিয়ে কি করবি পিয়া? K3 হচ্ছে পিজির, K3-র কথা ভুলে যা। আচ্ছা একজন বলছে ও ফার্স্ট সেম দেয়নি কিন্তু আইএসসি তে 75% পেয়েছে, ও কি অ্যাপ্লাই করতে পারবে? ফার্স্ট সেম দেয়নি মানে বলতে মানে হুম। ইয়ার শুধু এইচএসসি করতে পারবে, কিন্তু ওদের ফর্মে কি আছে গো, লাস্ট মার্কস অবধি দিতে হবে, লাস্ট কোয়ালিফাইং এক্সাম অবধি স্বামী বিবেকানন্দের ফর্মে। স্বামী বিবেকানন্দের ফর্মে ওরা যদি অ্যাপ্লাই করতে চায় ওদের, এক মিনিট, এই যে তুমি দেখো পরিষ্কার লেখা আছে স্টুডেন্ট শুড পাস ইন দ্য ইয়ার 2020 or 29 যদি হয়, আনএবল টু গেট হ্যাঁ। অ্যাডমিশন ইন দ্য ইয়ার 2019 ডিউ টু আনঅ্যাভয়েডেবল রিজন। ঠিক আছে, এটা একটা দিকে আমি 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 শিওর নই, যদিও ওদেরকে বললাম অ্যাপ্লাই করতে, কিন্তু আমি এখনো শিওর নই 2019-এ যারা, মানে এরা বেসিক্যালি 2019 কিন্তু থার্ড সেমিস্টার, সুতরাং এরা অ্যাপ্লাই করতে পারবে কিনা এখানে একটা কোশ্চেন রয়ে যাচ্ছে, কিন্তু এটা আমি না 2019 বলছে or at least unable to get admission। হ্যাঁ আনঅ্যাভয়েডেবল রিজন এটা যদি হয় একমাত্র। ও যারা তার মানে এরা আবার অ্যাপ্লাই করতে পারবে কিনা সেরকম কোনো পরিষ্কার লেখা নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, এই ইয়ারের যে অ্যাড সেটা এখনো পরিষ্কারভাবে অ্যাকচুয়ালি পাবলিশড হয়নি। ঠিক আছে, মানে আগের বারের যেটা আমি দেখালাম একটা ওই পিডিএফ দেখালাম, কোথায় গেল যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে জিনিসটা, এটা হচ্ছে বেসিক্যালি 2019-20 এই এটার জন্য। সুতরাং এটা এই বছরেরটা আমি এখনো পাইনি, বেরোয়নি। ঐক্যশ্রীর ওদের কোনো ইয়ে রয়েছে গো, কি? মান্থলি ইনকামের বার রয়েছে? হ্যাঁ 2 লাখ পারে না। 2 লাখ ম্যাম পার annum। ঐক্যশ্রী যে কেউ করতে পারে? ঋতু প্লিজ একটু না। ইয়েতে লেখ না, একটু ঐক্যশ্রী চ্যাটে লেখ না, ঐক্যশ্রী সকলে হচ্ছে চ্যাটে লিখছে। বেসিক্যালি আমাদের যেটা সংখ্যালঘু সম্প্রদায় তাদের জন্য। ঠিক আছে, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ এই ধরনের স্ট্রিম থেকে যারা আসছে তাদের জন্য। আচ্ছা খাদিজা, কন্যাশ্রীর সাথে এদের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? কন্যাশ্রীর সঙ্গে অন্য কোনো স্কলারশিপের কোনো সম্পর্ক নেই, কন্যাশ্রী পেলেও তুই করতে পারবি। আচ্ছা আর হচ্ছে সম্পর্ক বলতে ঐক্যশ্রী, একটা বলি ছোট জিনিস, হ্যাঁ, সম্পর্ক বলতে একটা হ্যাঁ। ভালো তোর লাভ রয়েছে, সম্পর্ক একদম নেই বললেও হবে না। লাভ যেটা রয়েছে আচ্ছা। সেটা হচ্ছে ওই স্বামী বিবেকানন্দতে ওই তোদের যদি ওই ইয়ে থাকে, কন্যাশ্রী থাকে, তাহলে ওটা ওই 45% মার্কস হয়ে যায় আন্ডার গ্রাজুয়েটে। মানে তোরা যখন পিজিতে যাবি তখন ওই কোয়ালিফাইং মার্কসটা 53-র বদলে 45 হয়ে যাবে। ঠিক আছে, এই সুবিধাটা তোরা পাবি। মানে ওরা যদি এইচএস বলছি, তা কলেজে পড়তে কন্যাশ্রী হ্যাঁ K2টা পায়, হ্যাঁ 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 একদম। তাহলে ওরা যখন পিজিতে গিয়ে যাবে। অ্যাপ্লাই করবে তখন ওদের কোয়ালিফাইং মার্কসটা গ্র্যাজুয়েশনে আন্ডার 45% হ্যাঁ আন্ডার হয়ে যাবে। গ্রাজুয়েটে 45 হয়ে যাবে, আচ্ছা কিন্তু নর্মালি ওটা হচ্ছে 53%। আছে যে ওরা স্বামী বিবেকানন্দ করলে আর K3টা পাবে না। যারা জেনারেল তারা সবাই পারবে, এই দুটো নবান্ন আর স্বামী বিবেকানন্দ দুজনেই পারবে। ঐক্যশ্রী এখন ওরা ফ্রেশ অ্যাপ্লাই করলে ওদের মার্কস কি কাট অফ সেম 50%? ঐক্যশ্রী তো 50% আমি দেখলাম রয়েছে, 50% আর অ্যানুয়াল আচ্ছা। ইনকাম 2 লাখ।
এই দুটো রয়েছে। 50% আর অ্যানুয়াল ইনকাম 2 লাখ। হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের আর কিছু বলার নেই। অতনুদা রয়েছেন? অতনুদা, ওদের তো পোস্ট ম্যাট্রিকটা বলবেন। হ্যাঁ, তুই আবার অ্যাপ্লাই করতে পারবি অনুশ্রী। নবান্ন স্কলারশিপটা অ্যাপ্লাই করেও তুই রেসপন্স পাসনি, তুই আবার অ্যাপ্লাই করতে পারবি। নবান্ন স্কলারশিপের কোনো লাস্ট ডেট নেই, ওটা রোলিং, তুই অ্যাপ্লাই করতে পারবি। আচ্ছা তাহলে হ্যাঁ অতনুদা, ওদের পোস্ট ম্যাট্রিকটা একটু বলে দিন। আচ্ছা, পোস্ট ম্যাট্রিক্সে কি কেউ অ্যাপ্লাই করেছো? ওএসিসে পোস্ট ম্যাট্রিক্স কি কেউ অ্যাপ্লাই করেছো? হ্যালো ম্যাম। হুম। আচ্ছা, বল বল, অ্যাপ্লাই কি না। বলছিস বল। হ্যালো ম্যাম, হ্যাঁ, আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু হয়নি। হয়নি মানে? মানে সাবমিট হচ্ছিল না। হ্যালো ম্যাম, বলছি কি যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছে তাদের কি প্রবলেম হবে? তোরা একটু চ্যাটে লেখ প্লিজ, একসঙ্গে সবাই কথা বললে তো অসুবিধা হবে। অতনুদা আপনি বলুন। হ্যাঁ, আচ্ছা একটু করে দিই। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা হচ্ছে ওএসিস এর লিংকটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। এইটা হচ্ছে এসটিএসসি ওবিসি দের জন্য। এইটা পাবে হচ্ছে এসটিএসসি ওবিসি দের জন্য। এটা যারা এসটিএসসি তাদের ইনকাম হতে হবে হচ্ছে 2.5 লাখ টাকা বছরে। যারা এসটিএসসি তাদের বছরে ইনকাম থাকতে হবে, ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকা। আর যারা ওবিসি তাদের ফ্যামিলি ইনকাম ম্যাক্সিমাম হচ্ছে 1 লাখ টাকা অবধি হতে পারে বছরে। তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। মার্কস এখানে কিছু দেখবে না, এখানে যেটা দেখবে ফ্যামিলি ইনকাম এবং রেসিডেন্স। ওয়েস্ট বেঙ্গলের মানে রেসিডেন্স হতে হবে। এই দুটো সার্টিফিকেট এরা নিয়ে আসতে হবে লোকাল কাউন্সিলর করে, মিউনিসিপ্যালিটির এও অফিসার বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কাছ থেকে। আর যেটা লাগবে সেটা ব্যাংক ডিটেলস, সঙ্গে লাগবে ব্যাংক ডিটেলস লাগবে, আর এসটি ওবিসি সার্টিফিকেট লাগবে। আমি এসটি কিন্তু সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু হবে না। সার্টিফিকেট ছাড়া কিন্তু করা যাবে না। আর যারা অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম গুলো অবশ্যই উইথ ডকুমেন্ট অফিসে জমা দিয়ে যাও। যারা অ্যাপ্লাই করে ফেলেছো তারা উইথ ডকুমেন্ট কলেজে অবশ্যই জমা দাও ইমিডিয়েটলি, পারলে কালকেই জমা দাও, তাহলে তোমরা পুজোর আগেই টাকা পেয়ে যাবে। যারা অ্যাপ্লাই করোনি তারা করে জমা দাও। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ, কেটে আগে অ্যাপ্লাই করা হয়ে গেছে আগের মাসে। আমি এসডিও থেকে যারা করে ফেলেছো আমি এসডিও থেকে জমাও দিয়ে এসেছি। জমা দিয়ে আসলে ঠিক আছে, জমা যদি না দিয়ে আসতে থাকো তারা জমা দাও। হ্যাঁ হ্যাঁ, জমা দিয়ে এসেছি, কিন্তু স্যার ওখান থেকে বলছে ভেরিফাইড হয়ে গেছে, কিন্তু আমাদের অমিত স্যার বলছে যে আমি এখনো কম্পিউটারে দেখতে পাচ্ছি না যে তোমারটা ভেরিফাইড হয়েছে। তুমি কবে বলেছো? দেখো, তারপরে আমাদের এখানে জমা দাও। তুমি আমাকে আলাদা করে ফোন করো, আমি দেখি। আমি স্যার আগের মাসে একবার। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আমি একটু পরে কল করছি আপনাকে। হ্যাঁ, আমাকে পরে আমি বা কালকে করো, আমি বলে দেবো, দেখে নেবো। ডেটটা আচ্ছা, যারা রিসাবমিট যারা করতে চাইছো দুদিনে, ওদের ডেটটা 30 তারিখ লাস্ট ডেট ছিল, ওরা সেটা এক্সটেন্ড করেছে। লাস্ট ডেট এখনো আমাদের জানায়নি এক্সটেন্ড করে কবে হয়েছে। ওরা দুদিন সময় চেয়েছে ওটাকে ঠিক করার জন্য। দুদিন পরে তোমরা আবার চেষ্টা করো, পারবে করতে। দুদিন ওরা মেইনটেনেন্সের জন্য দুদিন বন্ধ আছে, দুদিন পরে আবার রিসাবমিট করতে পারবে। অতনুদা, আমাদের কি থার্ড সেমের মেয়েদের কোনো গ্রুপ আছে ফার্স্ট সেমের মেয়েদের মতো? না না, ওইভাবে একসঙ্গে কোনো গ্রুপ নেই। ঠিক আছে, তার মানে ওই ডিপার্টমেন্টকে মানে এমনি দিয়ে দিতে হবে, ডিপার্টমেন্ট ওয়াইজ ওরা ফর্ম গুলো পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের পাশের একটা গ্রুপ আছে, পাশের একটা গ্রুপ আছে। আপনাকে দিলে সেটা আপনি ওখানে পোস্ট করে দিতে পারবেন? না, পাশের গ্রুপটা আছে এর কাছে আছে, অনিন্দিতা দি। পাশের গ্রুপটা চালা অনিন্দিতা দি।
আচ্ছা, ঠিক আছে, ঠিক আরসেম আছে। এবং ফিফথ সেম দুটোই পাশের গ্রুপ অনিন্দাদি আর হচ্ছে ওই ইয়ে চালায়, তার বলে হচ্ছে আমাদের জুলজি শাশ্বতী দি, শাশ্বতী দি। শাশ্বতী। হ্যাঁ হুম, হ্যাঁ। হুম। আর রিনা সরকার জিজ্ঞাসা করছে স্যার কি কি ডকুমেন্ট জমা দিতে হবে? কিসের জন্য? এবার এটা আমি বুঝতে পারছি না। রিনা তুই কোন স্কলারশিপের কথা বলছিস সেটা লেখ। অজয় ঐক্যশ্রী পোস্ট পোস্ট ম্যাট্রিক ম্যাট্রিক্সের জন্য ডকুমেন্ট হচ্ছে ব্যাংক ডিটেলস লাগবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তোমার রেসিডেন্স সার্টিফিকেট, আর হচ্ছে আমি একটা ফর্ম আমি দিয়ে দিচ্ছি গ্রুপে সবাইকে দিয়ে দেওয়ার জন্য। ওতে দেওয়া আছে, একটা লাগবে হচ্ছে তোমার রেসিডেন্স সার্টিফিকেট, 2 লাগবে হচ্ছে ইনকাম সার্টিফিকেট, আর হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট, এসসি ওবিসি সার্টিফিকেট। এই চারটে জিনিস মেনলি লাগবে। অজয় তোমার প্রশ্ন আছে দেখো। হ্যাঁ বলো। বলছি ঐক্যশ্রী নিয়ে প্রশ্ন করেছে। হুম। এইচএস এর পর ঐক্যশ্রীতে অ্যাপ্লাই করেছিলাম, তার টাকাটা এখনো আসেনি, আবার অ্যাপ্লাই করবে? অতনুদা, ঐক্যশ্রী ভেরিফিকেশন কিভাবে হচ্ছে? ঐক্যশ্রী ডকুমেন্ট সব অফিসে জমা করতে হবে। এই তুই সব ডকুমেন্ট জমা করেছিলি অফিসে ঐক্যশ্রী অ্যাপ্লাই করার পর? সেলিনা পারভিন, ডকুমেন্টস সব জমা করেছিলি? হ্যাঁ ম্যাম জমা করেছিল, কিন্তু ওর টাকা এখনো আসেনি। তো এটা ফলো আপ করার কোনো ব্যাপার আছে নাকি ওকে ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে? আচ্ছা, এই বছরের জন্য তো ফ্রেশ করতেই হবে। না এবছরটা না, তাহলে তো রিনিউয়াল হবে আগামী না। একটুখানি গিয়ে একটু অমিত স্যারের সাথে কথা বলতে বলো, একটু অমিত স্যারের সাথে হ্যাঁ, কথা বলতে বলো। অফিসের সাথে কথা বলুক বেটার। এটা অমিত দা একটু বলতে পারবে। সেলিনা তুই একটু ইয়ের কাছে যা, অফিসে যা, দিয়ে অমিত স্যারের সাথে কথা বল। তুই অ্যাপ্লাই যে করেছিলি তার ডকুমেন্ট গুলো নিজের কাছে রেখেছিস? সেটা ইয়ে করে নি। ডকুমেন্ট গুলো আমার কাছে এখন নেই কিন্তু। অনেকে লিখছে ডকুমেন্ট তোর কাছে নেই। তোদেরকে বারবার বলছি যে ফর্ম আর ডকুমেন্ট এগুলো আগে জেরক্স করে নিজেদের কাছে রাখবি। এইরকম যখন পরিস্থিতি হবে, ডকুমেন্ট না নিয়ে গেলে কেউ কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ ডকুমেন্ট দিতে হবে। তুই যদি আজকে আমাকে এসে বলিস ম্যাম এটা হয়নি, আমি কোথা থেকে তোর টাকা খুঁজবো বলতো? তাই না? সব সময় ইয়ে করে রাখবি তো, যা জমা দিবি অফিসে সেটার কপি নিজের কাছে রাখবি। ঠিক আছে? তাহলে আমি তাদের সাথে কথা বলবো। গিয়ে হ্যাঁ অফিসে গিয়ে অফিসারের সাথে কথা বলবি। আচ্ছা, ওরা ঐক্যশ্রী নিয়ে ওরা আরেকটা কি প্রশ্ন করছে, ঐক্যশ্রী রিনিউয়াল করতে কত পারবে হবে? অজয়, বলো। ঐক্যশ্রী রিনিউয়াল কবে থেকে করতে পারবে? রিনিউয়াল কি ওপেন? হ্যাঁ রিনিউয়াল ওপেন আছে তো, দেখলাম, দেখিয়ে দিচ্ছি। তাহলে রিনিউয়াল করে ফেল। আর অন্নপূর্ণা স্যার বলেছেন যে ওএসিস এর পোর্টালে এখন প্রবলেম আছে, তুই 2 দিন বাদে ট্রাই কর, তুই করতে পারবি, যদি না করতে পারিস স্যারের সাথে কমিউনিকেট করবি। ওএসিস অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্ট লাগবে সেটা বলে দেওয়া হবে, গ্রুপে পাঠিয়ে দেবো আমরা ডিটেলসটা, তাই তো অতনুদা? হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, একটু ওয়েট কর, গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। আর সমস্ত স্কলারশিপ না সবকটা একসাথে পাবি না রে, 2-3টে একসাথে কি করে করবি? অ্যাপ্লাই তুই করতে পারবি কিন্তু ইয়ে করতে পারবি না, আলটিমেটলি একটা পাবি। আলটিমেটলি একটা পাবি। আমি এখনো ঐক্যশ্রী পাইনি। তুই কি জমা দিয়েছিলি রাবিয়া খাতুন? তনুশ্রী 1 মিনিট। রাবিয়া খাতুন তুই জমা দিয়েছিলি ডকুমেন্ট? ঐক্যশ্রী জেনারেলদের নয়, ঐক্যশ্রী মাইনরিটিদের জন্য। এই কে জমা দিয়েছিলাম কিন্তু পাইনি এখন। ওই একই গল্প, তুই যদি ডকুমেন্ট না রেখে থাকিস তাহলে তো মুশকিল সেটাকে ট্রেস করা। বাট অফিসে গিয়ে অমিত স্যারের সাথে কথা বল একবার। খাদিজা, আচ্ছা ঐক্যশ্রী অ্যাপ্লাই করতে পারবে নাকি? না ওটা মাইনরিটিদের জন্য। মাইনরিটি অনলি। আর তোমাদের কিছু বলার নেই? আর কারোর কি কোনো প্রশ্ন আছে?
ম্যাম আমাদের ক্লাসে মানে যারা জেনারেল তারা পেয়ে গেছে, আমি পাইনি, শুধু আর কটা ফ্রেন্ড আছে ওরাও পাইনি। কিসের ঐক্যশ্রী? ব্যাংকের। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ঐক্যশ্রী জেনারেল স্টুডেন্টরা কি করে পাবে রে? ঐক্যশ্রী তো মাইনরিটির। ঐক্যশ্রী অনলি মাইনরিটি, স্বামী বিবেকানন্দ, তোরা ও সবাই apply জেনারেল করতে পারবি। অনার্স জেনারেল বলছে নাকি দেখুন, ও অনার্স জেনারেলের কথা বলছে নাকি দেখুন। ও ও জেনারেল কি এটা? অনার্স জেনারেল বলছিস মানে আমরা জেনারেল কাস্টের কথা বলছি। হ্যাঁ, দেখ তোদেরকে সকলকে বলছি, যারা জমা দিয়েছিস টাকা পাসনি তারা অমিত স্যারের সাথে কথা বল। তোরা এই 1 বছর ধরে ঘুমাচ্ছিলি, গেলেই তোদেরকে স্যার এটা বলেই বকবেন যে তোরা এতদিন কেন যাসনি। সেই তো রিনিউয়ালের টাইম হয়ে গেল। হ্যাঁ, আর তোরা যে এরকম পাগল যে তোরা একটা ফর্ম, ডকুমেন্ট গুলো জেরক্স করতে হবে না, অ্যাটলিস্ট যে ফর্মটা জমা দিচ্ছিস সেই ফর্মটা তো একটা কপি নিজেদের কাছে রাখবি রে বাবা। কোনো অসুবিধা হলে কি রেফারেন্সে গিয়ে কথা বলবি? তোরা গিয়ে ম্যাম অমিত স্যারের ফর্ম সাথে আছে কথা বল, ম্যাম। যাদের কাছে ফর্ম ফর্ম আছে। আছে ফর্মটা নিয়ে গিয়ে অমিত স্যারের সাথে কথা বল কেন হয়ে আছে। স্যার যেটা সাজেস্ট করবেন, স্যার যদি বলেন যে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দিতে তাহলে ইমিডিয়েটলি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দে, অফিসে Ma'am. কন্ট্যাক্ট। ম্যাম তিয়াশা না কি নাম, মেয়েটার নাম কি ছিল? তনুশ্রী। হ্যাঁ বল। ম্যাম পোস্ট ম্যাট্রিকটা কোথায় জমা দিতে হয়? স্যারের কাছে, স্যারের কাছে মানে অমিত স্যারের কাছে। কলেজে অতনুদা তাই অমিত তো? স্যারের কাছেই জমা দেবে। তনুশ্রী তুই কিছু একটা বলছিলি, তনুশ্রী? তনুশ্রী রয়েছিস? হ্যাঁ ম্যাম। ম্যাম বল। বলছি আমি না একটা স্কলারশিপ অ্যাপ্লাই করেছি, সিকদার প্যাটেল স্কলারশিপ। ওইটা করলে কি আমি কি বিবেকানন্দ স্কলারশিপ বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো? কি স্কলারশিপ? সিকদার প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল। এটা কি ওয়ান টাইম না পার মান্থ হিসাবে দেবে কিরকম? ওয়ান টাইম। তাহলে তোরা স্বামী One বিবেকানন্দ time. অ্যাপ্লাই করতে পারবি। ঠিক আছে স্যার। স্যার পারবো করতে আমরা? হ্যাঁ, ওয়ান টাইম স্কলারশিপ যদি হয়, নন গভর্নমেন্ট স্কলারশিপ যদি হয় তোরা অ্যাপ্লাই করতে পারবি। ঠিক আছে, তা আমরা কিন্তু স্যার এখনো কোনো রেসপন্স পাইনি। অনেকদিন আগে ফিল আপ করেছিলাম বাট এখনো তো কোনো রেসপন্স আসেনি। কোনটা? ওই যেটা বললি, যে স্কলারশিপটা বললি তোরা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সেটা তো তোর কনসার্ন, তোর যেখানে অ্যাপ্লাই করেছিস সেখানে তোকে দেখতে হবে বা খোঁজ নিতে হবে। কিন্তু বাই দ্য ওয়ে তোরা এখন ওই স্বামী বিবেকানন্দটা দেখতে পারিস। কিন্তু আমি স্বামী না, বিবেকানন্দ, এরা তো স্বামী বিবেকানন্দ পারবে না বললে। হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। এবারেরটা বেরোক, তারপরে ফাইনালি দেখা যাবে কি হয়। ঠিক আছে। আচ্ছা, তোরা যখন একাধিক স্কলারশিপ অ্যাপ্লাই করিস, একটা কথা মাথায় রাখ, স্কলারশিপ তোরা একাধিক নিতে পারবি না। এটার মানে এটা নয় যে অ্যাপ্লাই করতে পারবি না। তোরা যে সর্দার বল্লভভাই প্যাটেল স্কলারশিপে অ্যাপ্লাই করেছিস, কেউ কি তোদের লিখে দিয়েছে যে তোরা সেটা পাবি? তাই যতক্ষণ না পাচ্ছিস, কেউ তোদেরকে বলে দেয়নি আগে থেকে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোরা পাবি। যতক্ষণ না তোরা একটা পাচ্ছিস স্কলারশিপ, স্টেটের স্কলারশিপ, ততক্ষণ বাকিগুলোতে অ্যাপ্লাই করতে থাক। অ্যাপ্লিকেশনটা তো কর, পাবি না। আর না, পোস্ট ম্যাট্রিকটা ঐক্যশ্রী নয়, ঐক্যশ্রী হচ্ছে মাইনরিটিদের জন্য, পোস্ট ম্যাট্রিকটা হচ্ছে এসসি এসটি ওবিসিদের জন্য। ম্যাম এক সেকেন্ড দাঁড়া অতনুদা। স্যার আমি এসসি স্কলারশিপটার ফর্ম জমা দেব, আমি এতদিন ব্যারাকপুরে জমা দিতাম, আমি সেইভাবেই ফর্ম তুলেছিলাম, বাট কলেজে বলছে বিধাননগরে জমা পড়বে, আমারটা হবে না, আমি কি করব এখন? অতনুদা লিংক গুলো আমরা সব গ্রুপে দিয়ে দেবো, একটু দাঁড়া। ও অতনুদা কোথায় গেল? পালিয়েছে। এই বাকি যা আছে চ্যাটেলে চ্যাটেলে। ম্যাম হ্যাঁ বল। বলছি, যে বললেন না স্বামী বিবেকানন্দের ওখানে যে 2019-এর কথাটা বললেন, যে ওটা যদি সত্যি 2019টা যদি ওরা নেয় তাহলে এটা কি করে জানবো?
এবারে বেরোবে, এখনো ওই ফরম্যাট বা কিছু এখনো বেরোয়নি, বেরোবে 2-1 দিনের মধ্যে। ওদের ওয়েবসাইট আন্ডার প্রিপারেশন রয়েছে, ঠিক আছে? হলে সবটাই ওয়েবসাইটের থ্রু দিয়ে জানতে পারবি। ওয়েবসাইট অলরেডি আমি তোদেরকে পোস্ট করে দিয়েছি, ওয়েবসাইটটাকে একটু খেয়াল রাখিস। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম, বলছি যে আমার বিবেকানন্দ স্কলারশিপে রিনিউ করতে হবে, এবার ওটা কি এখনো রিনিউ এর কিছু প্রসেস কি শুরু হয়েছে? কারণ আমি যখন লাস্ট হেল্পলাইন নাম্বারে কল করেছিলাম তখন ওরা বলেছিল অক্টোবরের 1st বা 2nd উইকে আবার কল করতে, সেই জন্য জিজ্ঞাসা করছি। অজয়, হ্যাঁ বলছি, তোর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি হয়, আচ্ছা তোর ইয়ার কোন ইয়ারে? 2019 তো? হ্যাঁ। আচ্ছা 2019 যদি হয়, এখানে একটা তোর রিনিউড, আচ্ছা তোদের তোর কাছে নিশ্চিতভাবে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিক্যান্ট লগ ইন বা এগুলো রয়েছে, আইডি ফাইডি রয়েছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তো এই আইডি দিয়ে তোরা লগ ইন কর, কারণ এখানে বেসিক্যালি আমি ওদের যে ডেটটা দেখলাম, আমি একটু কনফিউজড, কারণ ওরা এখানে দেখ পরিষ্কার রিনিউয়াল ডেট ওরা যেটা বলে দিয়েছে ওটা 2018 অ্যাপ্লিকেন্টের জন্য, কিন্তু এবছরের অ্যাপ্লিকেন্টের কোনো ডেট বলেনি, মানে আগের বছরের 2019-এর জন্য তাদের যে রিনিউয়াল ডেট। হ্যাঁ না ভাই বলি, হ্যাঁ দেখিয়ে দিই, বেটার হবে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এই যে এখানে দেখ যে ফ্রেশ অ্যাপ্লিকেন্ট এখনো 7 তারিখ, কালকের ডেট রয়েছে। আর রিনিউয়াল হচ্ছে 2018 রিনিউয়ালের ডেট 2019 দেওয়া রয়েছে, কিন্তু এবছরের রিনিউয়ালের ডেট, মানে এবছর নয়, মানে আগের বছরে 2019-এর যারা, তাদের রিনিউয়ালের ডেট এখানে নেই। কিন্তু আমি জানি না, তোরা একবার এটার থ্রু দিয়ে ঢুকে দেখিস, ঐক্যশ্রীর থ্রু দিয়ে। ঐক্যশ্রীর থ্রু দিয়ে এখানেও SBM CM এর রিনিউয়াল এখানে 2019 কোটির একটা অপশান রেখেছে, ঠিক আছে? তো ওই ঐক্যশ্রীটা এটা দিয়ে ঢুকে দেখিস যে এখান দিয়ে কিছু পাওয়া যাচ্ছে কিনা। বাট স্যার আমার তো ঐক্যশ্রী নয়, আমার তো না ঐক্যশ্রী নয়, কিন্তু এটা কি এখানে দেখ পরিষ্কার লেখা আছে SBM CM, ঠিক আছে? মানে ঐক্যশ্রীর মধ্যেই রয়েছে SBM CM, ঠিক আছে? সেই জন্যই বললাম ওটার যে তো রিনিউয়াল সেটা এটার মধ্যেই রেখেছে। আবারও দেখাই, দরকার হলে দেখ। স্যার বলছেন যে তুই দুটো প্রসেসেই একবার ট্রাই করে দেখ। এই দেখ ঐক্যশ্রী, এটা হচ্ছে এটা, হ্যাঁ এটা দেখ ঐক্যশ্রীর ওয়েবসাইট। এই ঐক্যশ্রীর ওয়েবসাইটের তলাতে দেখ, এই তোর ডান দিকের একদম নিচের দিকে দেখ SBM CM রিনিউয়াল 2019 কুড়ি। আমি আশা করি তোর সেশনটা 2019 কুড়ি, সুতরাং সেটা রিনিউয়াল। হ্যাঁ, সুতরাং এটা দিয়ে দেখিস কিছু হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি ট্রাই করে আর না হলে, যদি না হয় তাহলে 2-3 দিন ওয়েট কর, এটার যে অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট সেটা আমার মনে হয় ঠিকঠাক করে চলে আসবে। আর না হলে এখানে এই যে অ্যাপ্লিকেশন লগ ইন আছে, এটা একবার চেষ্টা করে দেখতে পারিস, কারণ এখানে আবার বললাম যে হোম পেজ এদের এখনো আন্ডার মেনটেনেন্স বা এই সমস্ত রয়েছে, তো আলটিমেটলি হবে কিনা বলতে পারছি না। তাই বেটার 2 দিন পরে কর, অ্যাপ্লিকেন্ট লগ ইন করে দেখ, বা ওরা নতুন কোনো অপশান দেয় কিনা এখানে দেখ। আর না হলে যদি হয় এই ওয়েবসাইটে গিয়ে একবার থ্রু দিয়ে চেষ্টা করে দেখ, ঠিক আছে? ওকে স্যার। ঐক্যশ্রীর লিংকটা একটু চ্যাটে দিয়ে দাও না অজয়, ওরা চাইছে। দিচ্ছি। এই তোরা জেনারেল মানে কি? জেনারেল স্ট্রিম, এটা স্ট্রিম ডিপেন্ডেন্ট নয়। কোন স্কলারশিপের কথা আমরা বলছি যেগুলো স্ট্রিম ডিপেন্ডেন্ট নয়। অনার্সের স্টুডেন্টরা, জেনারেল স্টুডেন্টরা সবাই অ্যাপ্লাই করতে পারবি। আর জেনারেল কাস্ট যদি হয় তাহলে নবান্ন আর SBM CM করতে পারবি। মাইনরিটি হলে ঐক্যশ্রী করতে পারবি, আর SC ST OBC হলে ইয়ে করতে পারবি, ওএসিস এ, ওটা তোদের যেটা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ সেটা করতে পারবি। ম্যাম একটু বলুন, ম্যাম কি বলবেন? প্রিয়া, স্কলারশিপ ডকুমেন্টের মধ্যে কি সেম ওয়ান এক্সামের মার্কশিট লাগবে? হ্যাঁ লাগবে অবশ্যই। লাস্ট কোয়ালিফাইং এক্সামের মার্কশিট সবসময় দিতে লাগে। ম্যাম বলছি যে আমার তো একটা সাবজেক্টে সাপ্লি আছে, তাহলে কি করব? কিসে অ্যাপ্লাই করবি? নবান্ন। যা আছে তাই দিবি, না দিয়ে তো উপায় নাই। ঠিক আছে ম্যাম। আমরা বল চন্দ্রা সরকার বল। ম্যাম বলছি, আমরা লাস্ট একটা অ্যাপ্লিকেশন করেছিলাম স্কলারশিপের, আপনি ওই একদিন করিয়ে দিয়েছিলেন, আমরা কিছুজন করেছিলাম ওই WBHTCL। হাইওয়ে ডেভেলপমেন্ট। হ্যাঁ ম্যাম,
ওটার আর কোনো রেসপন্স পাইনি, স্পিড পোস্টে আমরা করেছিলাম কিন্তু ওটার জানি কোনো না কিছু হয়নি। ওটার রেসপন্স শুধুমাত্র আমাদের একটি স্টুডেন্টই পেয়েছিল। ও আচ্ছা সীমা শুধু পেয়েছিল, ওর কাছে মেল এসেছিল। আমাদের আচ্ছা। তরফ থেকে ওরা আর কোনোভাবে কমিউনিকেট করছে না। ঠিক আছে, ওরা যদি তোদেরকে ভবিষ্যতে ওরা এটাকে রিভিজিট করে, ওরা ডাইরেক্ট তোদেরকে কমিউনিকেট করবে, আমাদেরকে কিচ্ছু বলবে না। তোদের একটা মেল আইডি ছিল, সেই মেল আইডিতে মেল আসবে। মেল আসার পর আমাদের কাছ থেকে ওর সম্পর্কে একটা ভেরিফিকেশন চাওয়া হয়েছিল, সেই ভেরিফিকেশনটা আমরা প্রোভাইড করেছিলাম, তারপরে ওরা কমিউনিকেট করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাম, বলছি আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের তো যখন বিবেকানন্দ যখন খুলবে তখন তো অ্যাপ্লাই করতেই পারবো, তখন অ্যাপ্লাই বিবেকানন্দ খুলবে নাকি? বিবেকানন্দ মানে স্কলারশিপটা যখন খুলবে তখন তো আমরা অ্যাপ্লাই করতেই পারবো। আর যখন অ্যাপ্লাই করবো, আমাদের যেমন ফার্স্ট সেমিস্টারে আমাদের এইচএস এর রেজাল্ট লেগেছিল, তেমনি আমাদের এই মুহূর্তে যখন আমরা অ্যাপ্লাই করব তখন কিসের রেজাল্ট লাগবে? আচ্ছা, অ্যাপ্লাই বলতে তোরা এখন রিনিউয়াল করতে পারিস বড়জোর। হ্যাঁ, ওই রিনিউ। হ্যাঁ, রিনিউয়াল মানেই হচ্ছে তোর যে মিডিলে যে তোর এই যে সেমিস্টারগুলো পাস করেছিস সেইগুলোর তোর সার্টিফিকেট বা মার্কশিট যেটাই হোক না কেন সেটা তোকে দিতে হবে, প্রোভাইড করতে হবে, এবং সেটা তোর 60% মার্কস থাকবে, এটা দেখাতে হবে। তবে তুই আচ্ছা, রিনিউ করতে বলছি পারবি। এই ফার্স্ট সেমিস্টারে তো 60% আছে, ফার্স্ট সেমিস্টারে আমরা রেজাল্টও পেয়েছি, বাট সেকেন্ড সেমিস্টারে তো হ্যাঁ, বুঝতেই পারছিস এখন যার যেরকম সিচুয়েশন যেটা হলো, সেখানে নিশ্চিতভাবে ওরা কিছু স্টেপ বা কিছু মেজার নেবে। তোরা আপাতত তোদের কাছে ফার্স্ট রয়েছে যেটা আছে সেটা দিয়েই তোরা অ্যাপ্লাই কর, তারপরটা পরে দেখা যাবে। আচ্ছা স্যার, আরেকটা কথা, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট কি আবার লাগবে? আমার মনে হয় না, এটা আমি শিওর নই, এটা পোর্টাল খুললে তবে বোঝা যাবে। শুনতে কি বল, আমার মনে হয় এটা যখন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছিলি তখনই ঠিক ছিল, এরপর তোদের ওই সার্টিফিকেটটাই এটা বোধহয় ওরা ফর্মটা দেখলে তবে বুঝতে বোঝা পারবে যাবে। কি ডকুমেন্ট লাগবে, আদারওয়াইজ তো আমরা তো বলতে পারবো না এইভাবে র্যান্ডম। আচ্ছা, ঠিক আছে। কারণ ধরো হতেই পারে যে আগের বছর হ্যাঁ, বাড়তে ইনকাম পারে। কম ছিল, হ্যাঁ, বাড়তে পারে, কমতে পারে, অনেক কিছু তারপরে হতে পরের পারে। বছর বেড়ে গেছে, তো সুতরাং মেবি ডিক্লারেশন চাইতেও পারে। ফার্স্ট সেমের মার্কশিট নিতে পারিনি, আর যেদিন যাব ঠিক করছিলাম, তারপরে ম্যাম আমি এখন কি করব, হাইরে তুই এখনো ফার্স্ট সেমের মার্কশিট নিসনি? তুই অজয়, একে আমি কি বলবো? ম্যাডামকে বলো কুরিয়ার করে ম্যাম পাঠিয়ে দিতে। আমিও নিইনি, তারপরে লকডাউন পড়ে গেছে। হ্যাঁ ম্যাম, আমিও পাইনি। লকডাউন। ও মানে অনেকে আছিস? তাহলে তাও ভালো। আচ্ছা হ্যাঁ ম্যাম, অনেকেই। তাহলে অফিসে আচ্ছা, কন্টাক্ট ঠিক করতে ম্যাম আছে। হবে। বলছি আমিও ফার্স্ট সেমে ইয়ে করেছিলাম, এই অ্যাপ্লাই অতনুদা, করেছিলাম আপনি কোথায়? অতনুদা স্কলারশিপ কোথায় গেল? স্কলারশিপের জন্য। তো আমাকে দেখাচ্ছে যে যে ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আরেকটা কোন একটা জায়গায় আমার আটকে রয়েছে কোন স্কলারশিপ? ব্যাংকের কিছু। ঐক্যশ্রী আমি করেছিলাম আগের বছর, কিন্তু অফিসে এখনো কথা টাকা বলবি। ঢোকেনি। অফিসে কথা আমার বলবি। একটা হ্যাঁ, কি বলছেন? তোর ভেরিফিকেশন অফিস থেকে হবে, অফিসে কথা বলবি। অফিসে গিয়ে ভেরিফিকেশন অফিসে গেছি, ওনারা বলছেন, ওনারা ছবি চাইলেন, আমি ছবিটা পাঠিয়ে দিয়েছি ওনাদেরকে হোয়াটসঅ্যাপে, কিন্তু এখনো কোনো রিপ্লাই করেননি, কিছু বলছেনই না। কতদিন আগের কথা? আমি যখন স্কলারশিপ প্রথম আরম্ভ হয় তখনই করেছিলাম, আমার একটা বন্ধুর চলে না, এই এসেছে। যে তুই যে আবার অফিসে গেছিস, তোকে রেসপন্ড হ্যাঁ, করা অফিসে গেছিলাম, এটা তাও 3 থেকে 4 সপ্তাহ আগে হবে। 3 থেকে 4 সপ্তাহ খুব কম টাইম, একটু ওয়েট কর, একটু ধৈর্য ধরতে হয় এগুলোতে, ঠিক আছে? হ্যাঁ, কিছুই আচ্ছা স্যার, তুই আচ্ছা তবু ম্যাম। একটুখানি অতনু স্যারকে বলে রাখবি, আর মোটামুটি আরো 2 সপ্তাহ বাদে খুব পোলাইটলি অফিসে গিয়ে জিজ্ঞাসা করবি, স্যার আমারটা কি কিছু আপডেট হলো? গিয়ে বলিস আচ্ছা, না, আচ্ছা। স্যার আমি 4 সপ্তাহ আগে দিয়েছি, আপনি এখনো দেখেননি, এটা বলিস না ওখানে কিন্তু। ওখানে ঐক্যশ্রীর মানে পেজে গিয়ে আমি দেখছিলাম যে আমার স্কলারশিপটা কোন এতে আছে, কোন লেভেলে রয়েছে। কোন তো level এ ওখানে আছে? অ্যাপ্রোপ্রিয়েট দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেল এরকম, স্কুল অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, কিন্তু ব্যাংকের কিছু একটা প্রবলেমের জন্য আমারটা ওখানে আটকে রয়েছে। তো তার জন্যই আমি গেলাম, তো আমাকে শুধু বললো যে প্রপারলি দেওয়া আছে তো ওখানে? হ্যাঁ, ব্যাংকে সবকিছুই প্রপারলি দেয়া রয়েছে ওখানে। একটু ওয়েট কর, যদি আর সপ্তাহ
খানেক সপ্তাহ দুয়েক বাদে না পাস তাহলে আবার গিয়ে একটু কলেজে গিয়ে আচ্ছা। স্যারের সাথে কথা বল। আর যারা মার্কশিট এখনো নিসনি, এবার আচ্ছা। কিন্তু বড্ড বেশি দেরি হচ্ছে। এখন তো পরীক্ষা চলছে থার্ড ইয়ারের। হ্যাঁ 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 তোরা কিন্তু ডিপার্টমেন্টে কথা বল, দিয়ে অতনুদা রেসপন্ড করলে আমাদের খুব সুবিধা হতো যে ম্যামের সাথে পাঞ্চালি দি রয়েছেন কি? রয়েছেন। আছি। পাঞ্চালি দি, ওরা কি করবে বলুন তো? ওরা অনেকেই ফার্স্ট সেমিস্টারের মার্কশিট নেয়নি। ওরা হ্যাঁ, ওটা একটু কথা বলতে হবে অফিসের সাথে, যে তাহলে মানে একসাথে তো সবাই গিয়ে নিতে পারবে না, এত লোক তো দল বেঁধে যেতে পারবে না। তো কিভাবে এখন তো অন্তত ওরা সবাই আছেন অফিসে এই কদিন, কাজেই এর মধ্যে কিভাবে কি করতে পারবে আমি একটুখানি ম্যাডামকে ফোন করে তাহলে জেনে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, একটু তাহলে কথা বলে তোদেরকে ইনফর্ম করা হবে। কিন্তু তোদেরকে বারবার বলছি যে দেখ, অফিসের যেহেতু এখন পরীক্ষা চলছে, তোদের স্কলারশিপের কাজ চলছে, অফিসের উপর কিন্তু ভীষণ প্রেশার। সুতরাং যে ডেটস গুলো তোদের দেওয়া হবে মার্কশিট নেওয়ার জন্য, প্লিজ সেই ডেটস গুলো মেনটেন করবি। সেগুলো তোরা বলছি, গোলমাল আমি করলে না কিন্তু অনেক তখন- দূরে আছি, আমি আমার বাড়িতে আছি। হ্যাঁ, স্বাভাবিক, বাড়িতেই থাকবি, রাস্তায় থাকবি না। ম্যাম না, অনেক যেখানে দূর মানে নিশ্চয়। আমি কলকাতাতে, আমি এখন নদিয়াতে আছি, মানে বাড়িতে চলে এসেছি, লকডাউনের মধ্যেই চলে এসেছি, আর কলকাতাতে যাওয়া হয়নি। ঠিক আছে, দেখা যাক না কি বলেন ওনারা, এইটা আমরা বলবো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই নেয়নি। আমরা ওই তো ম্যাডাম তো বললেন, ম্যাম না, প্রিন্সিপাল ম্যাডাম। লকডাউন পড়ে গেছিল, আমরা পরের দিন যাব, যে লকডাউন পড়ে গেছে, মানে আচ্ছা পরের দিন ঠিক থেকে আছে, বুঝতে লকডাউন। পেরে গেছি, বুঝতে পেরে গেছি। তো প্রিন্সিপাল, ম্যাডাম এখন একটা ফোনে আরেকটা ফোনে আছেন, ঠিক আছে? আমি ঠিক আছে, ট্রাই করছি, আমি করে জানিয়ে দেবো ওদের। হ্যাঁ জেনে নেবেন। আমরা সেই মতো ইয়েতে গ্রুপগুলোতে আমরা শেয়ার করে দেবো, সমস্ত গ্রুপে। মার্কশিট ছাড়া তো ফর্ম ফিল আপ হবে না। না, মার্কশিট ছাড়া ফর্ম ফিল আপ হবে না। আমি একবার অফিসার সাথে কথা বলার চেষ্টা করে দেখি। ঠিক আছে, না মার্কশিট ছাড়া ফর্ম ফিল আপ করতে পারবি না, কোনো ফর্ম রিনিউয়াল কোনো কিছুই করতে পারবি না ফার্স্ট সেমিস্টারের মার্কশিট ছাড়া। ম্যাম বলছি, আপনি না সেদিন যে বাংলারই সার্টিফিকেট যেটা ফিডব্যাক দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সার্টিফিকেট পাইনি। ফোন নাম্বার লেখ, চ্যাটে ফোন নাম্বার লেখ, চ্যাট বক্সে ফোন নাম্বার লেখ। আচ্ছা, আর কারোর কি স্কলারশিপ রিলেটেড আর কোনো ইস্যু আছে? নয়তো আমরা এবার আমরা 5টার থেকে বকছি। প্রথমে ফার্স্ট সেমিস্টার, তারপর তোরা। ম্যাম, বল। হ্যালো ম্যাম, আমি একটু আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই অন্য একটা স্কলারশিপের ব্যাপারে। চ্যাট বক্সে ফোন নাম্বার দিয়েছি, কমিউনিকেট করে নিবি। ম্যাম, বল। ম্যাম আপনি যে বললেন যে হচ্ছে পোস্ট ম্যাট্রিকটা হচ্ছে ওই কলেজে গিয়ে জমা দিতে হবে, তাহলে কি কলেজ থেকে একটা ডেট বলে দেবে, সেই ডেটে গিয়ে জমা দিতে হবে আমাদের? অতনুদা, আপনি কি বাই এনি চান্স ফেরত এসেছেন? দেখ, একটা ডেট আমাকে বলা আছে, সেটা হচ্ছে আগামীকাল। এবার আগামীকাল তো তোরা সকলে পারবি না। তুই কোন ডিপার্টমেন্ট বলতো? হিস্ট্রি ডিপার্টমেন্টে। হিস্ট্রি অনার্স তুই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমরা এই ডেটটা জেনে তোদেরকে অনার্স জেনারেল সব গ্রুপেই দিয়ে দিচ্ছি। হুম, ম্যাম দিয়েছি। পেয়ে গেছি। আর এই কে পরশমণি, এই তোর আসল নাম কি? আমরা কলেজ থেকে জানুয়ারির দিকে একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা কি আমরা পাবো? সবাই যারা অ্যাপ্লাই করেছিল, এরকম তো কোনো স্কলারশিপ হবেই না যেটা যারা অ্যাপ্লাই করেছিস সবাই পাবি। ও, পরশমণি খাতুন, আচ্ছা। হেমন্তী, হ্যাঁ, একটু বলো। পরে কথা বলে জানাবে, হ্যাঁ?
এটা একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আমরা ওদেরকে গ্রুপে দিয়ে দেবো। থার্ড সেমের সাথে হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করার কারণ কোনো এখন তো এই অসুবিধা অবস্থায় নেই। কলেজ থেকে তো আসতে বলছেন না, কাজেই এখন হুম, আমরা হুম, হুম। এটা পরে কথা আমি বলবো। তো ওটাই বলছি যে এখন পরীক্ষার মধ্যে নিশ্চয়ই দেবেন না, তারপরে আবার কোনো ডেট পাওয়া যায় কিনা সে দেখতে হবে। দেখা যাবে তখন, হ্যাঁ হ্যাঁ আমরা পরে হ্যাঁ, কথা তোদের অ্যাটলিস্ট প্রভিশনালটা আছে তো, যেটা তোরা অনলাইন পেয়েছিস, প্রভিশনালটা আছে তো, এটাও সেভ করে রাখিসনি, সেটাকেও হ্যাঁ ম্যাম, হ্যাঁ ভাগিয়ে হ্যাঁ করেছি দিয়েছিস। করেছি। না ম্যাম, সেভ করাই আছে। তা প্রভিশনালটা দিয়ে ওরা কাজ চালাতে পারবে না এখন? দেখা যাক। প্রভিশনাল মার্কশিট কি অজয় নেয় গো স্কলারশিপ গুলোর ক্ষেত্রে? বলা খুব ডিফিকাল্ট। কোনো আইডিয়া আছে তোমার? না বলছি এখন তো প্যান্ডেমিক পিরিয়ড, হতে পারে, নিতেও পারে, বলা যায় না। হ্যাঁ। ঠিক আছে, ম্যাডামের সাথে কথা বলা হোক। ম্যাডাম তো এখন নেই, ম্যাডামকে পেলাম, ম্যাডাম তো সে যদি তুই কোন স্কলারশিপটার কথা বলছিস আমাকে একটু বলবি রে পরিষ্কার করে? না আমরা একটা কলেজ থেকে করেছিলাম, কলেজ থেকে বলা হয়েছিল সেই চিঠির মতো করে খামে ভরে জমা দিতে হয়েছিল ও, পোস্ট ওইটা অফিসে তো গিয়ে। তোদেরকে বললাম, ওই হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের কথাটা তো বললাম। ওরা কমিউনিকেট করলে ডাইরেক্ট তোকে করবে, আমরা কিছু বলতে পারবো না। তো পেলি কি না পেলি সেটা তোর কাছে সরাসরি মেল যাবে। তবে আমাদের একজন স্টুডেন্টের এসছে, বাকি কারোর তো মেল এসছে বলে শুনিনি এখনো। মেল এলে কলেজ থেকে একটা ভেরিফিকেশন করতে হবে, মেল এলেই আমাকে জানাবি, সঙ্গে সঙ্গে কলেজ থেকে ভেরিফিকেশন করে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, আর কারোর কিছু বলার নেই তো? পোস্ট ম্যাট্রিক জমা দেওয়ার লাস্ট ডেট কবে? লাস্ট ডেট ছিল 30শে সেপ্টেম্বর, সেটাকে ওরা এক্সটেন্ড করেছেন। এক্সটেন্ড করে কবে অবধি করেছেন সেটা বলেননি। আপাতত আম, আপাতত তোর দুদিন ওদের সার্ভারে কাজ হবে, হয়তো দুদিন তুই রিনিউ করতে পারবি না, তারপর কিন্তু তুই রিনিউ করতে পারবি। সুতরাং দুদিন বাদে, আজকাল বাদে কিন্তু পরশুর থেকে চেষ্টা করতে থাকবি ওটা করে দেওয়ার, এবং যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে জমা দিয়ে দিবি। প্রিয়া, এটা বলতে পারছি না কোন কোন স্কলারশিপের জন্য 10-12 ক্লাসের ডকুমেন্ট লাগবে। এটা স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে গিয়ে তোকে চেক করতে হবে যে কোথায় তোর চেয়েছে কোথায় তোর চায়নি। এটা তো র্যান্ডম আমি বলতে পারবো না। ম্যাম বল। ম্যাম বলছি পোস্ট ম্যাট্রিকটা কি ম্যাম জেনারেলদের হবে? কি জেনারেল তুই? মানে আমি কাস্টের দিক থেকে বলছি, জেনারেলদের হবে? না, জেনারেল কাস্টের হবে না। আচ্ছা, তাহলে আর কিছু না থাকলে আমরা শেষ করি। তাহলে মোটামুটি আজকেই তাহলে শেষ করা যাবে এখানে। তুমি রেকর্ড স্টপ করে দাও। ঠিক আছে, রেকর্ডটা থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, হ্যাঁ, রেকর্ডটা আমরা শেয়ার করে দেবো যদি ওদের কোনো কাজে লাগে। ঠিক আছে। ঠিক আছে রে, টাটা। টাটা। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। মিস করলাম।